তো বন্ধুরা, আজকে বানিয়ে নিতে চলেছি রুই মাছের কালো জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। এই সময় কিন্তু এই ঝোল খেলে কিন্তু শরীর ভীষণই ভালো থাকবে আর তৃপ্তিও লাগবে। তো চলুন বন্ধুরা, কিভাবে বানাতে হয় দেখে নিই। এখানে 4 পিস রুই মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছগুলোকে উল্টিয়ে আরও এক পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি যেহেতু লেজা নিয়েছি তার জন্য মাছটাকে কিন্তু একদম সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি এবার আমি মাছগুলোকে। তারপরে আরও একটু তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম অ্যাড করে। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। এখানে আলু আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাছটা কিন্তু আলু দিয়েই রান্না করছি। আলুটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো টুকরো করা, সেটাকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুর সাথে। আর দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। আদাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম সামান্য একটু জল, আর এখানে হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, দিয়ে সুন্দর করে মশলাগুলোকে আমি 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। তারপরে কালো জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতন। তো এবারে আমি কালো জিরা বাটাটা সুন্দর করে সব মশলার সাথে আলুর সাথে মিশিয়ে নিলাম। তারপরে ঝোল রাখার মতন জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যেহেতু আলুটা সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা, এইভাবে ঝোলটা যখন ফুটে উঠবে আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম। তো ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু রেডি আমাদের এই কালো জিরা বাটা দিয়ে রুই মাছের ঝোল। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি বন্ধুরা ভালো লাগবে।